बच्चों, क्या हाल चाल? सब बढ़िया ना? तो रिलेशंस वाला वीडियो आपने देखे? अगर नहीं देखे तो जरूर जाकर देखना। ठीक है, वहाँ पे जो करवाया है ना, पेपर वहीं से आने वाला है। आप आराम से कीजिए पेपर को सॉल्व। ठीक है, एक एक क्वेश्चन उड़ा के आओगे पेपर में। तो आज फंक्शंस का क्वेश्चन लाए हैं, टॉप 15 क्वेश्चन। तो चलिए स्टार्ट करते हैं। आज का पहला वाला जो क्वेश्चन होगा, हर एक क्वेश्चन को आप खुद से सॉल्व करिएगा। ठीक है, चलिए फर्स्ट क्वेश्चन से चलते हैं। देखिए, क्वेश्चंस में इंग्लिश में ही है क्वेश्चंस, मैं डिक्टेशन कर लूंगा। ठीक है, वो तो बात नहीं है आपका। पहला बोल क्वेश्चंस প্রথম क्वेश्चंस की बोले if x equal to x square minus x square by 1 plus x square for all x belongs to R, then f is 1 1। मैं 1 1 মানে কি? 1 1 মানে হচ্ছে इंजेक्शन। अरे वो डॉक्टर वाली इंजेक्शन बात नहीं, ये इंजेक्शन के बात बोल रहे हैं। इंजेक्शन इंजेक्शन चित्र, इंजेक्शन পড়েছিলাম না? এক এক इंजेक्शन। আর অন টু যেটা থাকে অন টু, অন টু মানে হচ্ছে সাবজেক্টিভ, সাজেকশন যেটা উপরি চিত্রণ বলা হয় বেঙ্গলি, আর বলে পরিব্যক্তি চিত্রণ। ঠিক আছে, তো এই টাইপের। তো এবার আমি যেটা বলবো এফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান এক্স স্কোয়ার, এই ফাংশনটা কি হবে? তো আমাদেরকে চিত্রণ টেস্ট করতে গেলে যেটা করতে হয় সেটা আমাদের কি করতে হয়, ওয়ান ওয়ান ম্যাপিং টেস্ট করার যে ক্রাইটেরিয়া আমরা পড়েছি, ফাংশনসকে ডেরিভেটিভ করতে পারি। যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি সেটা যদি গ্রেটার দেন জিরো আসে তাহলে ইনক্রিজিং, তাহলে ওয়ান ওয়ান হবে। যদি লেস দেন জিরো আসে তাহলে ডিক্রিজিং, তাহলে ওয়ান ওয়ান হবে। আদারওয়াইজ আরো প্রসেস আছে, এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু ধরে নিয়ে আমাকে দেখাতে হবে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু। আদারওয়াইজ আরেকটা প্রসেস হচ্ছে এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু হলে আমাকে দেখাতে হবে এফ অফ এক্স ওয়ান নট ইকুয়াল টু এফ অফ এক্স টু। আর একটা গ্রাফিক্যাল কনসেপ্ট আছে, দেখা যাক এখানে কি কাজে লাগে। এখানে আমি নতুন প্রসেস বলবো, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই, এই ফাংশনটা দিয়েছে। তো এই ফাংশনটার প্রথমে আমরা যেটা বের করতে চাইবো সেটা হচ্ছে লসাগু। যদি এটা লসাগু করতে চাই তাহলে এলসিএম যদি আমি করি তাহলে এরকম কেস দাঁড়াবে, আর উপরে দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর। উপরে এখানে এক্স স্কোয়ার আছে। আচ্ছা, ঠিক আছে, এখানে এক্স এক্স স্কোয়ার আসছে, এখানে এক্স টু দি পাওয়ার ফোর আসছে, এখানে এক্স স্কোয়ার আসছে, এটা ক্যান্সেল। তাহলে পড়ে থাকছে কি এক্স টু দি পাওয়ার ফোর বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। জাদু দেখাই, কি জাদু স্যার? এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু, যদি আমি বার করার চেষ্টা করি তাহলে এটা দাঁড়াবে মাইনাস এক্স এর পাওয়ার ফোর। মাইনাস এক্স এর পাওয়ার ফোর আমাকে এক্স টু দি পাওয়ার ফোরই দেবে, আর মাইনাস এক্স এর স্কোয়ার মানে এখান থেকে আসবে এক্স টু দি পাওয়ার ফোর, আর এখান থেকে আসবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এই ফাংশনটা ইভেন ফাংশন, ইভেন মানে যুগ্ম অপেক্ষ। আর যে কোনো যুগ্ম ফাংশন যদি যুগ্ম অপেক্ষ হয় সেই ফাংশনটা ওয়ান ওয়ান হয় না কোনোদিন। ঠিক আছে, যে ফাংশনটা ইভেন ফাংশন হয়ে যাবে সেই ফাংশনটা ওয়ান ওয়ান হবে না, নট ওয়ান ওয়ান, নট ওয়ান ওয়ান। এখন কোশ্চেন বলবে কেন? আমরা গ্রাফিক্যাল মেথড এটা পড়েছি, মনে করে দেখো যে ইভেন ফাংশনের ক্ষেত্রে গ্রাফ এরকম টাইপের দাঁড়ায়, মানে ওয়াই অ্যাক্সিস এর সিমেট্রিক্যাল, ওয়াই অ্যাক্সিস এর সিমেট্রিক্যাল প্রতি সময় এরকম টাইপের গ্রাফ দাঁড়াবে। ঠিক আছে, আর আমরা ওয়ান ওয়ান ফাংশন টেস্টের কেস এটা পড়েছি যে এক্স অক্ষের প্যারালাল লাইন যদি আমি ড্র করি, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা যদি ড্র করি সেটা যেন গ্রাফকে একটা বেশি পয়েন্টে কাটতে হবে। এখানে গ্রাফকে মোর দ্যান টু পয়েন্টে কাট করবে, সেই জন্য ইভেন ফাংশন হচ্ছে আমাদের কি হয় না, ওয়ান ওয়ান ফাংশন হয়। তাহলে নট ওয়ান ওয়ান এর কনসেপ্ট তো এলো। নট ওয়ান ওয়ান যে যে জায়গায় আছে সেই সেই অপশন গুলোকে রেখে দিলে বাকিগুলো ক্যান্সেল, মানে এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে যাবে। অপশন এলিমিনেট ডান, বি আর ডি। এবার আমরা পড়বো অন টু কেস। ঠিক আছে, আচ্ছা, এই ফাংশনটা, এই ফাংশনটার ক্ষেত্রে আমি যদি রেঞ্জ বেরো করি, এই তো আমাদের করতে হবে। এখানে আসবে আমাদের এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর। আর এখান থেকে আমি যদি করতে পারি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। ঠিক আছে,
এই কন্ডিশনস আমি করলেও করতে পারি, না করলেও নাও করতে পারি। এখানে আরেকটা সুবিধা কি আছে, এই ফাংশনটা কোনোদিন আমাকে নেগেটিভ ভ্যালু আউটপুটে দেবে না, দেবে। আর এই আমাকে বলেছে এই ফাংশনটার ডোমেন সেট আছে আর কোডোমেন সেটও আর কোডোমেনের বাংলা হচ্ছে উপ অঞ্চল, ডোমেনের বাংলা হচ্ছে ক্ষেত্র, কোডোমেন সেট আর। তার মানে এর যে রেঞ্জ সেট বেরোবে, এই ফাংশনটার যে রেঞ্জ সেট বেরোবে, ঠিক আছে, এই ফাংশনটার যে রেঞ্জ সেট বেরোবে, পার্লার সেট বেরোবে, সেটা পজিটিভ। পজিটিভ মানে জিরো থেকে ইনফাইনাইট, ঠিক আছে, জিরো থেকে ইনফাইনাইট, যেটা কখনোই আর এর সাথে মানে কোডোমেন সেটের সাথে কোনোদিন কি হবে না, সমান হবে না। সেই জন্য এই ফাংশনটা কি সহজ পারে, অপশন ডি হবে answer। আমি এভাবেও বের করতে পারতাম ডিসক্রিমিনেন্ট দিয়ে, আর ডিসক্রিমিনেন্টটা অনেক বড় হবে আনসার, সেই জন্য আমি এটা, কারণ আমাকে এমসিকিউ তার টাইমের মধ্যে করে দিয়ে আসতে হবে না, তাই জন্য প্রসেস আমাকে শর্ট করতেই হবে, কিছু করার নেই। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন কেমন ছিল, ভালো ছিল না কোশ্চেন? দেখো এখানে তোমাকে বলেছে কতগুলো নাম্বার অফ মানে কতগুলো অন টু ফাংশন। অন টু ফাংশন মানে হচ্ছে তোমার কাছে অন টু ফাংশনের বেঙ্গলি হচ্ছে কি বললাম, কতগুলো সাবজেক্টিভ ফাংশন তৈরি করতে পারবে, কতগুলি উপরিচিত্রণ তুমি তৈরি করতে পারবে। তো এর ফর্মুলা আছে, কিরকম ফর্মুলা, এ যদি একটা সেট হয় তার যদি নাম্বার অফ এলিমেন্ট এন অফ এ হয়, আর বি যদি একটা সেট হয় তার যদি নাম্বার অফ এলিমেন্ট এন অফ বি হয়, তাহলে ফর্মুলা দাঁড়ায় এন অফ এ সি এন অফ বি, ঠিক আছে, এন অফ এ ইন্টু এন অফ এ সি এন অফ বি ইন্টু এন অফ বি এর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন অফ। তো এখানে আমি যদি এই সেটটাকে, আমার এখানে যে নিচে যে সেটটা আছে, এই সেটটাকে যদি আমি এ সেট মানি, আর এই সেটটাকে যদি আমি বি সেট মানি, তাহলে এন অফ এর ভ্যালু কত, এন অফ এর ভ্যালু 11, আর এন অফ বি এর ভ্যালু কত, এন অফ বি এর ভ্যালু 10, ঠিক না, 10টা তো এলিমেন্ট আছে, তার মানে 11C10 ইন্টু 10 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 10। আচ্ছা, আর 11C10 মানে আমাকে 11 দেয়, 11 ইন্টু 10 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 10, 11 ইন্টু 10 এর ফ্যাক্টোরিয়াল মানে 11 এর ফ্যাক্টোরিয়াল, 11 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 10, 11 এর ফ্যাক্টোরিয়াল কোথায় আছে, ইন্টু 10, অপশন ডি আছে। বুঝতে পারছো না পারছো না? পারছি। ওকে, নেক্সট, টোটাল নাম্বার অফ ইনজেকশন। আচ্ছা, ইনজেকশন বার করতে বলেছি মানে কি? ছুঁচের ইনজেকশন নয়, আবার বলছি ইনজেকশন মানে ছি, হ্যাঁ, আর কি আছে নাম, একই কই, ইংলিশে তো ইনজেকশনের তো ইংলিশ হয়, এখানেও সেম। এখানে এন অফ এর ভ্যালু যদি এই সেটটাকে আমি এ মানি, এর ভ্যালু 4 দিছে, আর এন অফ বি যদি এই সেটটাকে আমি বি মানি, তাহলে এন অফ বি এর ভ্যালু কি দিয়েছে, 7 দিয়েছে, দিয়েছে কি দিয়েছে না? তাহলে আমি যখন নাম্বার অফ ইনজেকশন বার করবো, আমি যখন নাম্বার অফ ইনজেকশন বার করবো, ঠিক আছে, নাম্বার অফ ইনজেকশন যখন বার করবো তখন এন, একটা ফর্মুলা লাগাবো, এন অফ এ পি এন অফ পি, সরি, এন বি এন অফ, আরে it is a thing, এন অফ পি কি আসবে, এন অফ বি পি এন অফ, মানে আমার দাঁড়াবে 74, দাঁড়াবে কি দাঁড়াবে না, 74 এর মান বার করবো, 7 ফ্যাক্টোরিয়াল, নিচে 3 এর ফ্যাক্টোরিয়াল, পারমুটেশন আছে না, n ফ্যাক্টোরিয়াল বাই কি হয় n মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল, তাহলে এখান থেকে কি আসবে, 7 ফ্যাক্টোরিয়াল 3 এর ফ্যাক্টোরিয়াল যদি আমি করার চেষ্টা করি, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4, তাহলে 3 এর ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হবে, এবারে ইউনিট ডিজিট 0 তো আসবে, সবই ইউনিট ডিজিট 0 আছে, করা যাক, 7 6 42, 5 4 20, 42 আর 20 যদি গুণ করি, 2 গুণে 4 2 4 8, 840 আনসার।
অপশন নেই। বুঝতে পারছি না পারছি না। নাম্বার অফ ইন্টিজার বের করার এটাই ফর্মুলা। ঠিক আছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট। अरे ये कहाँ से आ गया। চলিए নেক্সট কোশ্চেন। এখানে বলেছে একটা ফাংশন আছে যে এটা এটা রিয়েল নাম্বারের সেট। তুমি করেন, এটা রিয়েল নাম্বারের সেট। কোন নাম্বারের সেট? রিয়েল নাম্বারের সেট। এই রিয়েল নাম্বারের সেটে এক্স ট্রান্সলেট রিয়েল টু রিয়েল, মানে এর ডোমেন কোডোমেন সেম দেওয়া আছে, এরও ডোমেন কোডোমেন সেম দেওয়া আছে। এফ অফ এক্স যেটা দিয়েছে, জি অফ এক্স যেটা দিয়েছে, এফ ডট জি অফ মাইনাস ওয়ান এর ভ্যালু বার করতে বলেছে। ইজি, এই অঙ্কটা ইজি পড়ে গেছে আর কি। এফ অফ এক্স আমাকে এফ নট জি অফ মাইনাস ওয়ান, এর মানে হচ্ছে কি এফ অফ জি অফ মাইনাস ওয়ান। আচ্ছা, তাহলে জি অফ মাইনাস ওয়ান এর ফার্স্টে ভ্যালু বার করবো। জি অফ মাইনাস ওয়ান এর ভ্যালু কত হয়? -3 - 4। কম্পোজিট ফাংশনের কোশ্চেন এটা। -3 - 4 মানে এফ অফ -7। এফ অফ -7 এর ভ্যালু এখান থেকে বার করবো। 5 -7 এর হোল স্কোয়ার 49। 5 থেকে 49 বাদ দিলে অপশন এ হবে। বুঝে যাচ্ছে? নেক্সট কোশ্চেন। চলো। चलिए नेक्स्ट क्वेश्चन। আচ্ছা, এখানে এনটা এটা বলেছে এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাকে এফ অফ এন কি দিছে? তোমরা এক্স কে করতে অভ্যস্ত, এক্সামিনার এন দিয়ে ঢেলে দিয়েছে, দিয়ে বলছে এন স্বাভাবিক সংখ্যা। তো এফ কে এন বার করতেই পারো, করতেও পারো নাও করতে পারো। কেন স্যার? কারণ এটা গ্রেটার দেন জিরো অলওয়েজ আছে। স্বাভাবিক সংখ্যা নেগেটিভ হয়? নিশ্চয়ই নয়। আচ্ছা, তাহলে স্বাভাবিক সংখ্যা নেগেটিভ না হয় মানে এই ফাংশনটা কি ফাংশন? এটা ইনক্রিজিং অবভিয়াসলি। এই ফাংশনটা ইনক্রিজিং, আমি বলতে পারি এই ফাংশনটা ইনক্রিজিং। সঙ্গে সঙ্গে এই ফাংশনটা কি দিয়ে দিবে আমাকে? 1 to 1, মানে ইনজেকশন। 1 to 1 এর এই তো ইনজেকশন না? হ্যাঁ, দেবে। আচ্ছা, এইবারে ভাবো যদি এটার আমি সারজেকশন বার করতে চাই। সারজেকশন আমাকে এই কথাবার্তা বলে যে এফ অফ ওয়ান এর ভ্যালু তোমার ওয়ান হতেই পারে। হতে পারে। তাহলে n+5 এর হোল স্কোয়ার যদি ওয়ান হয়, তো এখান থেকে তুমি তো কোনোদিন n এর ভ্যালু নেগেটিভ পজিটিভ পাবে না। n এর ভ্যালু লেস দেন জিরো চলে আসবে এই জায়গা থেকে। কেন? কারণ n+5 এর ভ্যালু যদি +1 নিই, n এর ভ্যালু -4 দাঁড়াবে। আর n এর ভ্যালু -4 হতে পারবে না, কারণ n টা হচ্ছে এখানে ন্যাচারাল নাম্বার বলেছে। তার মানে অন টু হবে। ঠিক আছে, নট অন টু। কি অন টু? নট অন টু। তাহলে অপশন অপশন ডি। বুঝে যাচ্ছে? ভালো লাগছে কোশ্চেন? নেক্সট কোশ্চেন। আচ্ছা, ঠিক আছে, এটা নেক্সট কোশ্চেন। ডোমেন বার করতে বলেছে, ক্ষেত্র। তোমরা ভাববে স্যার আমাদের পরীক্ষার ক্ষেত্র থাকতেই পারে। ডোমেন বার করতে বলেছে, ডোমেনের আলফা আর বিটা বার করতে বলেছে, সেই আলফা বিটা ইনটু করে বার করতে বলেছে, রেসার্চ করতে হবে। দেখো সাইন ইনভার্স যে কোনো ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা জিনিস পড়িয়েছি, সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, এই এক্স কোথায় লাই করে? -1 থেকে হয় কি হয় না? তাহলে তোমার এখানে এক্স এর কাজ কি করছে? তোমার এখানে এক্স এর কাজ কি করছে? x-1/2x+3 করছে। এবার তোমাকে এখানে একটা জিনিস ভাবতে হবে। তোমার এখানে একটা এক্সট্রা জিনিস ভাবতে হবে। কি ভাবতে হবে? যে -1 রেসিকাল টু x-1/2x+3 যদি হয়, এইখান থেকে একটা
ইকুয়েশন সলভ হবে আর এখান থেকে একটা ইকুয়েশন সলভ হবে। এবার সেটা কিভাবে করবে? এখানে অঙ্কটা এই কারণে একটু বড় হয়ে যায়। ধরো আমি তোমাকে দেখাচ্ছিলাম, ধরো তুমি কি করলে, স্যার এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স প্লাস থ্রি এটার ইকুয়াল টু মাইনাস ওয়ান, এই জায়গা থেকে লিখতেই পারো, এই জায়গা থেকে। তাহলে এখান থেকে এই মাইনাস ওয়ানটাকে যদি সমান দিকে নিয়ে আসো, এটা তোমাকে কি দেবে? প্লাস ওয়ান দেবে, যেটার ইকুয়াল টু জিরো দেবে। এক্স মাইনাস ওয়ান প্লাস টু এক্স প্লাস থ্রি দেবে, ঠিক আছে? নিচে থাকবে টু এক্স প্লাস থ্রি, তো উপরে থাকবে থ্রি এক্স প্লাস টু। তুমি কি করবে? টু এক্স প্লাস থ্রি দিয়ে হচ্ছে উপর নিচে মাল্টিপ্লাই করবে, করতে তো তোমাকে হবেই। আর নিচেটা কি করবে? টু এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, যেটা তুমি ইনইকুয়ালিটি চ্যাপ্টারে করে এসেছিল। এটা করবে, এখান থেকে তোমার থাকবে কত? থ্রি এক্স প্লাস থ্রি। তো থ্রি এক্স প্লাস থ্রি তোমার এখান থেকে থাকবেই, সরি থ্রি এক্স প্লাস টু থাকবে এখান থেকে। থ্রি এক্স প্লাস টু তো তোমার এখান থেকে থাকবেই, সঙ্গে থাকবে হচ্ছে টু এক্স প্লাস থ্রি। এটা নিচেরটা স্কোয়ার মানে এটা গ্রেটার দেন জিরো হবে, কারণ এক্স এর ভ্যালু তুমি অবভিয়াসলি এখান থেকে তুমি কি বলবে? মানে এক্স এর ভ্যালু মাইনাস থ্রি বাই টু নট ইকুয়াল টু আসবে, তো এটা গ্রেটার ইকুয়াল টু জিরো হবে। তো এখান থেকে এক্স ফ্যাক্টর দাঁড়াবে টু বাই থ্রি, ক্রিটিক্যাল পয়েন্ট মাইনাস টু বাই থ্রি, এর ক্রিটিক্যাল পয়েন্ট দাঁড়াবে থ্রি বাই টু, মাইনাস থ্রি বাই টু। তাহলে এইখানে যদি বেবিকার মেথড ইউজ করো, বেবিকার মেথড যদি এখানে ইউজ করো, তাহলে এখানে তোমার রেজাল্ট দাঁড়াচ্ছে কি? থ্রি বাই টু মাইনাস থ্রি বাই টু, মাইনাস থ্রি বাই টু মানে হচ্ছে তোমার মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ, আর টু বাই থ্রি মানে কত? জিরো পয়েন্ট সিক্স, মাইনাস জিরো পয়েন্ট সিক্স সামথিং। তার মানে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ মানে মাইনাস থ্রি বাই টু এখানে থাকবে, আর মাইনাস টু বাই থ্রি এখানে থাকবে। এটা একটা ফ্যাক্ট দাঁড়িয়ে যাবে তোমার এই জায়গায়, ঠিক আছে? আরেকটা জায়গা হবে, আরেকটা জায়গা কি হবে? তাহলে তোমার এক্সটা কোথায় লাই করছে? গ্রেটার দেন জিরো মানে হচ্ছে তোমার এক্স তো এইখানে লাই করবে, আদারওয়াইজ এইখানে লাই করবে। তার মানে এক্স এর ভ্যালু মাইনাস থ্রি বাই টু হতে পারবে না, স্মল হবে, और মাইনাস টু বাই থ্রি থ্রি বিলকুল হবে। এবারে এই হচ্ছে আরেকটা কেস যে রয়েছে, সেই কেসটা কি করে সলভ করবে? একইভাবে সলভ করার চেষ্টা করি। সেই কেসে দেখো আমাকে বলেছে এক্স মাইনাস ওয়াই ওয়ান বাই টু এক্স প্লাস থ্রি। তো এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স প্লাস থ্রি যে পার্টটা রয়েছে, এই পার্টটা আমাকে বলেই দিয়েছে কি রেসিকাল টু ওয়ান। তাহলে এখানেও আমি সেম কেস করবো, বাই টু এক্স প্লাস থ্রি করবো, মাইনাস ওয়ান করবো, রেসিকাল টু জিরো করবো। এখানে যখন তুমি ক্যালকুলেশন করবে, উপরে মাইনাস টু এক্স দাঁড়াবে, মাইনাস থ্রি দাঁড়াবে, মাইনাস টু এক্স এক্স মাইনাস মিলিয়ে মাইনাস এক্স আসবে, আর ওখান থেকে মাইনাস থ্রি আর মাইনাস ওয়ান মিলিয়ে মাইনাস ফোর আসবে। তুমি এখান থেকে মাইনাস সাইন কমন নিলে প্লাস ফোর, আমি একবারে করে দিলাম, নিচে টু এক্স প্লাস থ্রি থাকছেই তোমার, এটা হবে রেসিকাল টু জিরো, ঠিক না? তো এখান থেকে এই মাইনাসটাকে তুমি আউট করতে পারবে, এই মাইনাসটাকে যখন তুমি আউট করাবে কি আসবে? তোমার এক্স প্লাস ফোর আসবে, বাই আসবে টু এক্স প্লাস থ্রি, যেটা ইকুয়াল টু জিরো। এবার তুমি টু এক্স প্লাস থ্রি দিয়ে এর উপর নিচে গুণ করবে, গুণ করার পর তোমার যে ফ্যাক্টর দাঁড়াবে সেটা দাঁড়াবে এক্স প্লাস ফোর, আর টু এক্স প্লাস থ্রি দাঁড়াবে, কারণ নিচের পার্টটা তো স্কোয়ার হবে এবং গ্রেটার দেন জিরো হবে, তুমি জানো, ওটার জন্য আমি দেখাচ্ছি না। তাহলে এখান থেকে যখন তুমি কার মান নেবে, তোমার একটা ক্রিটিক্যাল পয়েন্ট দাঁড়াবে মাইনাস চার, এখান থেকে এটা ফ্যাক্টরটাকে যদি একটু গুছিয়ে লিখি আমি, তাহলে এটা আমার এরকম দাঁড়াবে এক্স প্লাস থ্রি বাই টু, ঠিক না? তাহলে মাইনাস থ্রি বাই টু দাঁড়াবে মাইনাস ফোর এটা, আর মাইনাস থ্রি বাই টু, তাহলে এক্স লাই করবে, এক্স এদিকে থাকবে, আদারওয়াইজ এক্স এখান থেকে কি বলবো, এদের দুজনের মাঝখানে তো থাকবে না, মাইনাস ফোর এর থেকে স্মল হবে, মাইনাস থ্রি বাই টু এর থেকে গ্রেটার দেন হবে, মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ, ঠিক আছে। মাইনাস থ্রি বাই টু মানে এক্স লেস দেন মাইনাস ফোর আসছে, আর একটা আসছে কি এক্স গ্রেটার দেন মাইনাস থ্রি বাই টু, এখানে ইকুয়াল চিহ্ন হবে, এখানে ইকুয়াল চিহ্ন হবে, ঠিক আছে? এবার তুমি আমি একটা জিনিস বলো,
আমরা একটা নেক্সট স্লাইডে যাই, কারণ এই স্লাইডটাই হবে না। ঠিক আছে, একটা নতুন স্লাইডে যাই, যেখানে আমাদের এই দুটো গ্রাফকে আমাদেরকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, ধরো এইখানে আমাদের একটা ভ্যালু বেরিয়েছে x লেস ইকুয়াল টু -4 or x গ্রেটার দেন -3/2, প্রত্যেকের বেরিয়েছে। আমি নাম্বার লাইনটা এখানে ড্র করাচ্ছি। আর একটা রেজাল্ট কি বেরিয়েছিল, আমাদের বেরিয়েছিল x লেস দেন -3/2, x লেস দেন -3/2 or x গ্রেটার দেন -2/3 চাইলে। তো আমাদের এখানে এটা -4 আছে আর -3/2 কোনো না কোনো জায়গায় আছে। ঠিক আছে, এখানে ইকুয়াল সাইন ছিল আর -2/3 একটা জায়গায় আছে। তো আমি এখানে যদি গ্রাফটা ড্র করি, -4 এগিয়ে তো x ছিলই ছিল, যেখানে -4 ছিল আমার ডিপ সার্কেল। ঠিক আছে, -3/2 এর থেকে x বড় হয়েছিল, সার্কেল হলো ছিল। -2/3 এর থেকে x বড় ছিল, মানে এদিকে। আরেকটা জায়গা ছিল -3/2 এর থেকে ছোট, মানে এই। ঠিক আছে, এই এইদিকে যদি এদিকে বাড়ে, তার মানে আমার কমন রিজিয়ন কোন জায়গাটা দাঁড়াচ্ছে? যদি আমি কমন রিজিয়নের কথা বলতে চাই, এটা কমন রিজিয়ন আর এটা কমন রিজিয়ন, মানে ইন্টারসেকশন। ঠিক আছে, তাহলে আমাকে যে কোশ্চেনটা দিয়েছে, ওই কোশ্চেনে আমাকে বলেছে আর মাইনাস আলফা বিটা। আচ্ছা, আর মাইনাস আলফা বিটা দিয়েছেন, তাহলে আমার এখানে আমি বলতে পারি এক্স আমার বিলং করছে তো -ইনফিনিটি থেকে -4 ইউনিয়ন ইউনিয়ন সাইন -2/3 থেকে আপ টু ইনফাইনাইট। আবার এই জিনিসটাকে অন্যভাবেও লেখা যায় এইভাবে, আর -4 এইভাবে। তাহলে আমার আলফা আমি পেয়ে গেছি, কত পাচ্ছি? বিটা কত পেয়েছি? কোশ্চেনে কি পেয়েছি? এরকম 12 আলফা বিটা, আলফার মান -4 আর বিটার মান কত? 3 4 4 4 16 2 32 অ্যান্সার। অপশন কোনটা যাচ্ছে? একটু বড় ছিল, কিন্তু ভালো অঙ্ক। ঠিক আছে, পরীক্ষায় যদি আসে এই কোশ্চেন ভাবাবে, কিন্তু তোমার দুবার হলেও ভাবাবে। ঠিক না? ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। বুঝতে পেরেছো তো কোশ্চেনের কনসেপ্ট? হ্যাঁ, ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন তোমাকে বলেছে, নেক্সট কোশ্চেন তোমাকে কি বলেছে? বলেছে f of x equal to 4x plus 3 by 6x minus 4 x not equal to 2 by 3 and f not f of x equal to g of x, সেখানে এটা আছে g এর ডোমেন দেখবে 2 by 3 নেই, ডোমেনও 2 by 3। আচ্ছা, আর f not f of x যেটা দাঁড়াচ্ছে ওটাই তোমার g of x। তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে এখানে? f not f of x বার করতে হবে। আমি তোমাকে বলছি এটা x আছে, কি করে বুঝবে? আপনি কি করে বুঝবেন? এই দেখো, এই যে পার্টটা দেখছো না, এই টাইপের ম্যাক্সিমাম কেস যখন তুমি বের করার চেষ্টা করবে f of x 4x plus 3, দেখো বের করো, আমার তাতে কোনো আপত্তি নেই, বাট তোমাকে একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। পরীক্ষা হলটা তো টাইম নেই। এক্স এর জায়গায় তুমি আবার ঘুরে এটা বসাবে না, যখন এফ বার করবে। তো এক্স এর জায়গায় যখন তুমি ঘুরে এটা বসাতে থাকবে না, 4x plus 3 হবে, বাই কত হবে 6x - 4 হবে, +3 হবে, আর এইখানটা তোমার ক্যালকুলেশন হবে, এখানেও সেম জিনিস বলবে
স্মার্ট ওয়ে ক্যালকুলেশন করো, স্মার্ট, এটা 3, স্মার্ট ওয়ে ক্যালকুলেশন করো। ধরো 6x মাইনাস 4 টাকে তুমি এলসিএম লাগাচ্ছ, নিচেও তো এলসিএম লাগাবে, তো 6x মাইনাস 4 ক্যান্সেল হবে, 4 4 16, 4 3 12, তাহলে 16x প্লাস 12, আর প্লাস 3 যখন এর সঙ্গে মাল্টিপ্লাই করবে কত আসবে, 318x প্লাস কত 9, এই সরি মাইনাস 12, দেখো ক্যান্সেল হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে স্যার। আর নিচে, নিচে দাঁড়াবে দেখো 24x প্লাস 18, আর মাইনাসটা যখন করবে মাইনাস 24x চলে যাবে, ক্যান্সেল হচ্ছে কি হচ্ছে না, প্লাস 16। এবার ভাবো, উপরে 16x প্লাস 18x, নিচে 18 প্লাস 16, কাটবে কি কাটবে না, এক্স আসবে কি আসবে না, অবশ্যই এক্স আসবে। তাহলে এখান থেকে আমি পেলাম কি, জি অফ এক্স এর ভ্যালু এক্স। ভালো কথা, আমাকে জি নট জি অফ, আরো ভালো কোশ্চেন, জি নট, জি নট জি অফ, স্যার আপনি যাই বলছেন অ্যান্সার করি বিলকুল আসবে, কারণ জি অফ, জি অফ, জি অফ, এই গেস তো, তিনটা তো জি, 4, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এর রেজাল্ট কত, 4, এর রেজাল্ট 4, তাহলে জি অফ 4, জি অফ 4 এর রেজাল্ট আবার 4 আবার 4, তার মানে জি অফ, জি অফ 4, এর রেজাল্ট আবার 4, জি অফ 4, জি অফ 4 এর মান 4, কেন, কারণ জি অফ এক্স এর অপশন সি আসবে, সবাই মজেদার। ঠিক আছে, অঙ্কটা তুলে, অঙ্কটা 30 সেকেন্ডে সলভ হয়ে যাবে, তোমাকে তুমি যেন দেখে বুঝতে পারো এফ নট এফ এক্স এর ভ্যালু কি আসবে, এক্স আসবে, আমি স্মার্ট ওয়েজ ক্যালকুলেশন করেছি ওই জন্য। চলো নেক্সট কোশ্চেন, মাইনাস ইনফিনিটি কমা ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি কমা 1 একটা ফাংশন তোমার এ করছে, এটা ডোমেন সেট, কোনো ফাংশনের এটা কি সেট, কোডোমেন সেট, ঠিক আছে, কর্ড না কোডোমেন, তাহলে ভাববে কল অফ ডিউটি সেট, এফ অফ এক্স ইকুয়াল টু এইটা, এই ফাংশনটার ক্ষেত্রে তুমি ফাংশনটাকে প্রথমে সাজাও, 2 এর পাওয়ার এক্স আছে মাইনাস 2 এর পাওয়ার মাইনাস এক্স আছে, কি লিখবো, সাজানো যাবে, সাজাও আর কি, যা খুশি করো, দিয়েছে তো এটা, 2 পাওয়ার 2 টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কত, 1 বাই 2 টু দি পাওয়ার এক্স, 1 বাই, এটা মানে কত, 1 বাই 2 টু দি পাওয়ার এক্স না, তুমি যখন এটাকে নিচেখানে লিখে লসাগু করবে তখন কি দাঁড়াবে, 2 টু দি পাওয়ার 2 এক্স, বুঝছে, এবার এটা কি লিখবে, এখানে একটা প্লাস 1 মাইনাস 1 অ্যাড করে দাও না উপরে, মানে এই এস করে দাও, আচ্ছা এ সেপারেট করে দাও, সেপারেট করে দিলে এটা দাঁড়িয়ে যাবে তোমার, এটা বাই এটা মানে 1 দাঁড়াবে, মাইনাস 2 বাই 2 এর পাওয়ার 2 এক্স প্লাস, আচ্ছা এটার তো ডেরিভেটিভ তুমি করতে পারবে, হ্যাঁ পারবো স্যার, এফ ড্যাশ এক্স যদি করি এটা জিরো, এটা জিরো জিরো দাঁড়াবে, আর এটার ডেরিভেটিভ করলে কি আসবে, মাইনাস 2 কে বাইরে রাখছি, নিচটা স্কোয়ার হয়ে যাবে, উপরে এটা ইন্টু 1, ডেরিভেটিভ জিরো, মাইনাস 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 এর ডেরিভেটিভ, 2 টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ আসবে 2 টু দি পাওয়ার 2x ইন্টু লগ 2, আর 2x এর ডেরিভেটিভ ইন্টু 2, আলটিমেট একটা পজিটিভ আসছে, কারণ এই মাইনাস এটাকে পজিটিভ করে দেবে, মানে 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2x লগ 2 ডিভাইড বাই কত, ক্যালকুলেশনে স্ট্রং হতে হবে, তুমি বলবে ক্যালকুলেশন করতে পারছি না, তাহলে কি করবে, মানে এই টাইপের প্রশ্ন তোমার যদি পরীক্ষায় চলে আসে, তোমাকে এইটা হলো করতে হবে, দেখো আমি এটা করলাম, পরীক্ষার খাতে তুমি এটা করবে না, কেন করবে না, কারণ তুমি জানো মাইনাস মাইনাসে প্লাস হয়, আর মাইনাস মাইনাসে প্লাস হয় মানে এটা গ্রেটার দেন জিরো অবভিয়াসলি আসবে, আর এটা ইন্টিজিং ফাংশন মানে এটা অবভিয়াসলি তোমার দাঁড়িয়ে যাবে কি, 1 প্লাস, খতম কাহানি, তুমি যত শর্টে করতে পারো নয়,
কোনো অসুবিধা নেই, 1 1। ঠিক আছে, তাহলে এবার দেখো, কনসেপ্ট ক্যান্সেল, থ্রিতে কি পাওয়া যাবে? না, অপশন সি আর অপশন ডির মধ্যে খেলা আছে, নট অন টু। আচ্ছা, অন টু চেক করো। অন টু কি করে চেক করবে? দেখো, এফ অফ এই ফাংশনটার ক্ষেত্রে এফ অফ মাইনাস ইনফিনিটি কমা ইনফিনিটি যদি বার করো, বা মাইনাস ইনফিনিটি কমা ইনফিনিটি দিচ্ছে না, তো এক্সাক্ট এফ অফ মাইনাস ইনফিনিটির ভ্যালু কত আসবে? কি করে বার করবো? এইখানে বল, 2 এর পাওয়ার মাইনাস জিরো হবে, জিরো হবে, জিরো হবে, 0 প্লাস 1 মানে 1, 2/1 মাইনাস 1 ক্যালকুলেশন। আর এফ অফ ইনফিনিটিতে তোমার ভ্যালু কি দাঁড়াবে? তো এইখানে ভ্যালু বলতে পারো, এফ অফ ইনফিনিটিতে 1 দাঁড়াবে কি করে? কারণ টু, এফ অফ ইনফিনিটি মানে 2 এর পাওয়ার তো ইনফিনিটি, 2 এর পাওয়ার ইনফাইনাইট এর ভ্যালু ইনফাইনাইট হবে, আর 2 এর পাওয়ার মাইনাস ইনফাইনাইট এর ভ্যালু 0 হবে। এগুলো মনে রাখবে, প্রচুর কাজে লাগবে। 2 এর পাওয়ার ইনফাইনাইট মানে এই জায়গায় ইনফাইনাইট বসবে, ইনফাইনাইট প্লাস 1 মানে ইনফাইনাইট। আর কোনো নাম্বারকে যখন ইনফাইনাইট দিয়ে ডিভাইড করবে তাহলে 0 দেবে, তাহলে আলটিমেট রেজাল্ট হবে 0। তার মানে তার মানে এফএক্স যেটা থাকছে, এফএক্স যেটা বিলং করবে সেটা -1 থেকে, যেটা কোনোদিন যেটা কোনোদিন কোডোমেন সেটের সাথে ইকুয়াল হবে না। কোডোমেন সেট কত দেওয়া আছে? এই তো গল্প। এটা হচ্ছে রেঞ্জ সেট ফাংশন, আর এটা হচ্ছে কোডোমেন সেট, কোড উপ অঞ্চল। যখনই এই দুটো ইকুয়াল হবে তখনই ফাংশন কি অন টু হবে, তার মানে অন টু নট অন। বুঝতে পারছো কি পারছো? বুঝতে পারছো কি পারছো? অপশন ডি অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। এই যে তোমাকে দিয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু 5x প্লাস 3/6x মাইনাস আলফা, আলফার মান বার করো, যেখানে এফ নট এফ অফ এক্স ইকুয়াল টু এক্স। বলো, পারবে করতে? ছাড়বো? চলো তাহলে এখান থেকে শুরু করছি, প্রত্যেকে জায়গাগুলো বানাও। এফ অফ এক্স এর ভ্যালু, আচ্ছা এফ অফ এক্স কে ওয়াই মনে রাখছি, তাহলে ওয়াই সমান দাঁড়াবে কত? 6x মাইনাস আলফা, এখান থেকে এক্স এর ভ্যালু বার করো। আচ্ছা, ওয়াই দিয়ে 6y 6y এক্স মাইনাস ওয়াই আলফা ইকুয়াল টু 5x প্লাস 3। তাহলে 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 এক্স এর ভ্যালু 6y মাইনাস 5, 3 প্লাস আলফা ওয়াই, ঠিক না? তাহলে এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে 3 প্লাস আলফা ওয়াই ডিভাইড বাই 6y মাইনাস 5। এটা হচ্ছে এক্স। এবার ভাববে, এখানে এফ নট এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মানে বুঝতে পারছো কেস দিয়েছে? সবই বুঝতে হবে স্যার, নাহলে গল্প আছে পরীক্ষায়, সে তো আছে। এখান থেকে বলা যায় কি এফ অফ এক্স ইকুয়াল টু, আচ্ছা এইখান থেকে আরেকটা জিনিস তুমি বলতে পারো, এফ ইনভার্স এক্স। হুম, এটা পাওয়া যাবে স্যার, পাওয়া যাবে। এফ অফ এক্স, এই এফ নট এফ অফ এক্স কে আমি লিখতে পারি এফ অফ এক্স ইকুয়াল টু এফ ইনভার্স এক্স। এবার এফ অফ এক্স ইকুয়াল টু এফ ইনভার্স এক্স, এই কেস, কেস বুঝেছো? এবার কেসে মান বসাও, এফ ইনভার্স এক্স এর মান কত? এবার বলো আলফার মান কি হবে? 5। समझ पा रहे हो नहीं भाई? मजा आ रहा नहीं? अगर मजा आ रहा तो लाइक कीजिए, सब्सक्राइब कीजिए चैनल को और शेयर कीजिए वीडियो को। पहले, ये पहला काम है आपका, ठीक है? कितने बच्चों को शेयर कर सकते हो ऐसा वीडियो, करो। चलिए, नेक्स्ट क्वेश्चन में चलते हैं, और क्या?
और 2-3 क्वेश्चन बचा है शायद। इफ द फंक्शन से है दिया है एफ ऑफ एक्स इक्वल टू एक्स स्क्वायर बाय 1 ये सर्जेक्टिव है और ए इज इक्वल टू कितना है। ठीक है, एफ ऑफ एक्स इक्वल टू एक्स स्क्वायर बाय 1 स्क्वायर ये सर्जेक्टिव है। ये अगर सर्जेक्टिव है मतलब इनवर्स तो एग्जिस्ट करेगा ही करेगा। ठीक है, तो आपको बोला है डोमेन से निकालने के लिए। चलिए ओके, সার্জেক্টিভ বলেছো না, সার্জেক্টিভ দেখি কারেক্ট কারেক্ট লিখে দিই। y ইকুয়াল টু ये পড়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে y ইকুয়াল টু x স্কয়ার, এটা ঠিক আছে 1 মাইনাস x স্কয়ার আচ্ছা না। আচ্ছা এইখানে একটা জিনিস করতে হবে, এখান থেকে আমাকে আমি এটা করতে পারি, হেল্পফুল করতে পারি, আমি এটা করতে পারি, পারি করতে। হুম হুম, স্কয়ার রুট ফাংশন, হ্যাঁ ঠিক, স্কয়ার রুট আসছে না, এক্স স্কয়ার তো যে কোনো অবস্থায় গ্রেটার ইকুয়াল টু জিরো, তার মানে ওয়াই বাই ওয়াই প্লাস ওয়ান কে আমাকে গ্রেটার ইকুয়াল টু জিরো নিতেই হবে। আর এখান থেকে আমি বলতেই পারবো যে ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়ান, নিচে ওয়াই প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, যেটা স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো হবে, অ্যান্ড ওয়াই এর ভ্যালু মাইনাস ওয়ান হবে না, ওয়াই এর ভ্যালু মাইনাস ওয়ান হবে না। মাইনাস ওয়ানে যদি ওপেন ইন্টারভেল থেকে থাকে কোথাও, ক্লোজ ইন্টারভেল থেকে থাকে কোথাও, ক্যান্সেল, ব্যাস গল্প হয়ে গেছে। ঠিক আছে, তো ওয়াই এর ভ্যালু মাইনাস ওয়ান হবে না, আর এখান থেকে আমি এই জিনিসটা পাচ্ছি ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়াन ग्रेटर इक्वल टू जीरो। समझ रहे हो बात को, यहाँ এখানে ক্রিটিক্যাল পয়েন্ট জিরো আসবে, এখানে ক্রিটিক্যাল পয়েন্ট মাইনাস ওয়ান আসবে। আর লাই করবে কি, মেথড কি বলে, এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস, মেথড তোমাকে এটা বলে, উইকার মেথড কি বলেছিল, যে গ্রেটার দেন সাইন থাকলে কি হবে, গ্রেটার দেন সাইন থাকলে পজিটিভ পোর্শন গুলো নেবে, পজিটিভ পোর্শন গুলো মানে মাইনাস ইনফিনিটি থেকে জিরো, জিরো থেকে জিরোতে, জিরো নিয়ে সমস্যা আছে, জিরোতে ক্লোজ আসার কথা। ঠিক আছে, ও মাইনাস ওয়ান কে দিকে দিতে হবে না? আরে यार थोड़ा सा मिस्टेक हो गया, কি করানো হচ্ছে। ধরো y এর ভ্যালু মাইনাস ওয়ান আর y এর ভ্যালু এখানে, y এর ভ্যালু জিরো আর মাইনাস ওয়ান, তো ক্রিটিক্যাল পয়েন্ট এখানে জিরো না, এখানে মাইনাস, এই সরি মাইনাস ওয়ান এখানে হবে, আবার আমি ভুল করেছি, এটা জিরো হবে। তো এইখান থেকে মাইনাস ওয়ানে হলো সার্কেল, জিরোতে ডিপ সার্কেল হতেই পারে। ঠিক আছে, এবার এই দিক থেকে এদিকে যাবে, এই দিক থেকে এদিকে যাবে, কারণ আমি বলবো মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানে ওপেন ইউনিয়ন জিরো থেকে ইনফাইনাইট, এইটা কেস। বাট এইটা এইরকম ভাবে লিখতে হবে, কি করবো, হাফ থেকে বাদ দিতে হবে, কাকে বাদ দেবে, মাইনাস ওয়ান আর জিরোর এই পার্টটা। তো এখানে জিরো ক্লোজ ইন্টারভ্যাল লিখে কি ঠিক কাজ করেছি, অবভিয়াসলি ঠিক কাজ করেছি, কারণ জিরোটা ইনক্লুডেড, তাই না। হ্যাঁ তোমাকে ভাবতে হবে, এখানে মাইনাস ওয়ানে তোমার ওপেন ইন্টারভ্যাল ঠিক আছে, ওরা কি করছে, ওরা অপশনটাকে এইভাবে দেয়, অপশনটাকে ওরা এইভাবে দিচ্ছে, আর থেকে মাইনাস ওয়ান এর মেম্বার গুলো, মাইনাস ওয়ান তো হচ্ছে না ছেড়ে দাও, মাইনাস ওয়ান এর পরের যত মেম্বার আছে, জিরোর আগে যত মেম্বার আছে সবাই বাদ থাকবে আর থাকবে। এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা। ঠিক আছে, তো এটাই ওটা বোঝাচ্ছে, অপশন ডি আসবে তোমার answer। বুঝতে পেরেছো, চলো নেক্সট প্রশ্ন যাই, এটা ভালো কোশ্চেন। জি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান দিয়েছে, জি নট এফ অফ এক্স দিয়েছে, ফোর এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস ফাইভ দিয়েছে, এফ অফ ফাইভ 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 বাই ফোর এর মান কত হবে। যাই হোক, জি নট এফ অফ এক্স এর যে মান দিয়েছে, এখানে তুমি ফার্স্টে জি অফ এফ অফ ফাইভ পাই বাই ফোর এর মান, ফাইভ বাই ফোর এর মান বার করো।
কত হচ্ছে বলো? 4 × x² আছে না, তাহলে এক্স এর জায়গায় লিখবো 25/16। লিখলাম স্যার। 10 × 5/4 লিখলাম স্যার, +5 হয়েছে। এবার দেখো, 25×4 = 100 হয়। এখানে তুমি এটাকে 16 বানাও না, 200 করে দাও। আচ্ছা, তাহলে 100 থেকে 200 বাদ দিলে -100/16 +5, মানে 16×5 = 80। তার থেকে আবার 100 থেকে আবার 80 বাদ দেবে, মানে -20, -20/16। ফাইনাল। তো এটা ক্যালকুলেশন করার টেকনিক। 4×5 = 20, 4×4 = 16। তুমি লসাগু করবে, আমি লসাগু করবো। -5/4। ঠিক আছে। এবার তুমি আমাকে বলো g(x) এর ভ্যালু যদি এটা হয়, কি দিছে, x² + x - 1 মাইনাস, হ্যাঁ এটা হবে। তাহলে g(f(x) এর ভ্যালু কি হবে? নিশ্চয়ই এটা x² + f(x) - 1। আর এইখানেই যদি আমি 5/4 বসিয়ে দিই, তাহলে এটা এরকম দেখতে দাঁড়াবে। দেখতে দাঁড়াবে কি দাঁড়াবে না? আর এইটার মান হবে জানো? এই যে তুমি বের করে নিয়েছো মাইনাস, अरे गुरुजी, मैंने कहा बाजी, बात ऐसी है, और नहीं तो क्या। मजा देख रहे हो? इस -5/4 को इस तरफ लेके आओ। -5/4 যদি এদিকে আসে, তাহলে রেজাল্ট কি আসবে? +5/4 মানে 1/4 = 0। আর এটা মানে, এটা আমরা বলতে পারবো f² + 2 × f(5/4) × ½ এটাও কোথা থেকে এলো? হাফের হোল স্কয়ার। ও আচ্ছা, সহজ পারি। এবারে আমি যদি এইদিকে আসি, এদিকে আসি, তাহলে আমি কি পাচ্ছি? ফাইনালি f(5/4) + ½ = 0। f(5/4) এর মান কত? অপশন নেই? নেই তো নেই, ঠিক আছে, ওটাই অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন যাই। ভালো কোশ্চেন। ফাংশনের ইনভার্স এক্সিস্ট করে। ফাংশনটা ইনভার্টিবল, এবং এর ক্ষেত্রে তোমাকে এবার করতে বলেছে ডোমেন সেট, এই ওই ইয়ে সেট হলো ইনভার্সের যে সেট, কিছু না, ওয়াই ওয়াই ধরে নাও, সিম্পল কোশ্চেন। y = এটা, এবার তুমি এখানে মাল্টিপ্লাই করো, xy -2y x - 1। আচ্ছা, x যদি কমন যায় তাহলে y - 1 আসছে, আর এদিকে দাঁড়াচ্ছে কত? 2y - 1। ওরে বাবা! বাস, समझ पा रहे हो मेरी प्यारी? x = এটা হলে এখান থেকে বলবে কি, বিলকুল বলেছে। ঠিক আছে, তুমি এর চেক করে নাও না, যে ফর অল y belongs to r - 1 হচ্ছে তো, যার জন্য x বিলং করে কোথায়? x বিলং করে কোথায়? r - 2। বিলকুল বিলং করে। তাহলে এই ফাংশনটা তো সাবজেক্টিভ, সাবজেক্টিভ মানে তো ইনভার্টিবল হবেই, আর ইনভার্টিবল হবে মানে তো এটা আসতেই। বুঝতে পারছো কি পারছো না? পেরেছো না? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, 3টে কোশ্চেন আছে আর কি। চলো আর কি, x + 1 হোল স্কয়ার -1 x² = -1।
স্টেটমেন্ট টু ফলস। কি করে বুঝলেন স্যার? কি করে বুঝলেন? ডোমেন কোডোমেন সেট দেওয়া নেই, কোডোমেন নট গিভেন, প্রথমেই গল্প হয়ে গেছে। স্টেটমেন্ট টু ফলস, যেখানে যেখানে স্টেটমেন্ট টু ট্রু আছে সব ক্যান্সেল করে দেবে। এটা ক্যান্সেল। ও, অপশন পেয়ে গেছি। এই তো অ্যাসাসিনেশনের কোশ্চেন। বাহ, দারুণ হতো, দারুণ দারুণ। অপশন সি অ্যান্সার। ঠিক আছে না? চলো নেক্সট কোশ্চেন। ও, এটা ভালো কোশ্চেন। দেখো, তোমাকে বলেছে ফাংশনটা কি বোথ ওয়ান ওয়ান অ্যান্ড ওয়ান টু। ওয়ান ওয়ান মানে হচ্ছে তোমার ইনজেক্টিভ আর ওয়ান টু মানে হচ্ছে সাবজেক্টিভ। তাহলে এই ফাংশনটার কোডোমেন সর্টেড ইন্টারভেল কি হবে? তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু তোমার তো টু ট্যান ইনভার্স এক্স ফর্মুলা। জানো, তুমি জানো টু ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা এটাই হয়, ট্যান ইনভার্স টু ইজ বাই। এবার তুমি আমাকে বলো একটা কথা, এক্স যখন বিলং করছে মাইনাস ওয়ান থেকে ওয়ান ডোমেন সেট, তখন ট্যান ইনভার্স এক্স করে বিলং করবে। মাইনাস পাই বাই ফোর থেকে পাই বাই ফোরে বিলং করবে স্যার। বাট তোমাকে চাইছে টু ট্যান ইনভার্স এক্স, সে কোথায় বিলং করবে? সে কোথায় বিলং করবে? মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু। তো এটাই তো তোমার রেঞ্জের সেট, একই না? একই না? আর এটাই কি হবে? কোডোমেন সেট। হবে কি হবে না? হবে কি হবে না? হবে। চলো, অপশন ডি। বুঝে গেছে? নেক্সট কোশ্চেনে যাই। লাস্ট কোশ্চেন এর নেক্সট কোশ্চেন, লাস্ট বাট নট লিস্ট। কারণ আমরা কি পড়বো, ফাংশনসও পড়বো। হ্যাঁ সরি, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস পড়বো, ফাংশনস তো হয়ে গেল। সাইন এক্স মাইনাস রুট থ্রি এক্স, এটা ভালো কোশ্চেন। ইন্টারভেল চাইছে, ফাংশনটা অন টু বলেছে, এস কত হবে? মানে তোমার কোডোমেন সেট কত হবে? এটা बड़ा सा ले ली, कलर, बढ़िया कलर। कलर हमेशा बढ़िया होना चाहिए सर, बिल्कुल होना चाहिए, क्योंकि कलर नहीं बढ़िया होगा तो कैसे चलेगा यार, ये बात। ঠিক আছে, এটা কি আসছে ফাইনালি? কস দিয়ে করতে পারো, সাইন দিয়ে করতে পারো, যা ইচ্ছা। এটা সাইন পাই বাই সিক্স এর, এই সরি, কস পাই বাই থ্রি এর মান, সাইন এক্স থাকলো, সাইন পাই বাই থ্রি এর মান, কস এক্স থাকলো। ফাইনালি যেটা পাচ্ছি স্যার, টু সাইন এক্স মাইনাস, এটা পাচ্ছি, পাচ্ছি কি পাচ্ছি না? তাহলে তোমার এখানে সাইন এক্স মাইনাস পাই বাই থ্রি প্লাস ওয়ান তো আসেই। এবারে দেখো, সাইনের ক্ষেত্রে আমরা এটা জানি মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত হবে। এই ভদ্রলোক, হ্যাঁ, অবশ্যই করবে, কিছু করার নেই। এবারে এই পুরোটাকে দুই গুণ করবে। আচ্ছা, এভাবে করতে হবে। इजी ছিল স্যার। मैंने क्या क्या একটা আছে, প্লাস ওয়ান অ্যাড कर दो। ঠিক আছে, মাইনাস ওয়ান, এটা মানে টোটাল ফাংশনটা, প্লাস ওয়ান অ্যাড করেছি না? আচ্ছা, দুই মাল্টিপ্লাই করতে গেলে বলে কিছু, প্লাস ওয়ান, এটা থ্রি হবে। দেখে না অপশন, অপশন এই আসবে, ঠিক না? অপশন এই আসবে তোমার অ্যান্সার। ইফেক্ট সেখানে বিলং করছে, ইফেক্ট কোথায় বিলং করছে? মাইনাস ওয়ান থেকে থ্রিতে। ঠিক আছে, তো এই ছিল তোমার টোটাল কোশ্চেন, 15টা কোশ্চেন। ভিডিও কেমন লাগলো, লাইক শেয়ার কমেন্ট করবে। আর ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশনস
15 কোশ্চেন তো আসবেই, আমি অ্যান্সার অলরেডি করে দিয়েছি। ইউনিভার্সিটি ওয়ারেন্টি প্রসেস। পরীক্ষা দিতে যাওয়ার আগে কিচ্ছু ভাবতে হবে না, আমি যা করিয়েছি ক্লাসে গ্যারেন্টি দিচ্ছি পরীক্ষার পেপার তোমার উড়িয়ে দিয়েছি। চল, ভিডিও থেকে গ্যারেন্টি রইলো, প্লাস অফলাইন ক্লাসে যা করিয়েছি তার থেকে গ্যারান্টি রইলো। হ্যাঁ, অবশ্যই ভিডিও দেখে যাবে, নাহলে পরীক্ষা দিয়ে বেরিয়েছে বলবে স্যার কোশ্চেন তো পারিনি, এটা করতে পারিনি। আমায় কোশ্চেন পড়ানোর পর হয়তো আমি দেখে বলবো আর এই কোশ্চেন আমি ভিডিওতে করিয়েছি। দেখো, লস নেবে না, লাভই উঠাবে। তো পড়ো, আরামসে পড়ো, ঠিক আছে, প্যানিক হবে না, ভালো করে পরীক্ষা পরীক্ষা দাও, এনজয় এর মাথায় সবসময় পাশে আছে, ঠিক আছে।